সারাদিন মেয়ে খুব খাটাখাটনি করেছে তো, তাই খুব টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য খুব ঘুম পাচ্ছে, তাই না? নাকি ললিতা, ঈশানের ঘুম পাওয়া দেখে তোর হঠাৎ করে ঘুম পেয়ে গেল? না না না, এমনি ঘুম পাচ্ছে। ন্যাকামিটা রাখ না, আর কত ন্যাকামি আমি ঘুমোতেই যাচ্ছি। কি ব্যাপারটা কি তোর? তুই এখানে কি করছিস? কিছু দরকার আছে? না না বড় বৌদি, আমার ঘরে বিছানা চাদরটা না খুব কুটকুট করছে, কুটকুট করছে, একটু পাল্টে দাও না। ও, বিছানার চাদরটা কুটকুট করছে। আচ্ছা, তুই শিওর যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলেই তোর ঘুম পেয়ে যাবে? শিওর তুই? শিওর? আমরাও 100% শিওর রে। আমরা ললিতাকে ছাড়বো না, কিছুতেই নয়। এই ললিতার সাথে আমার কি আছে, তোমরাও না। এই, কিচ্ছু নেই তো? কিচ্ছু নেই। ছোট ভাই, কিচ্ছু নেই, খালি বাজে কথা। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তোর এত ছটফটানি করার কি আছে শুনি? শোন শোন, এমনিতেও তোর ওখানে গিয়ে খুব একটা ঘুম টুম এখন আসবে না, তাহলে কাজ কর, এখানেই বসে একটু গল্প টল্প করি, চল না। দারুণ আইডিয়া, আয় বস বস, না না বস বস, তো আর কিছু শোনো না। আর তোর ঘুম কাটানোর একটা ওষুধ আমার কাছে আছে। কোথায় গেল ললিতা? শোনো শোনো, এদিকে এসো। বলছি যে সবার জন্যে একটু কড়া করে কফি বানাবে তো। আমি কালো কফি খাই। আরে পাগল নাকি, এই তো ভাত খেলি। ব্যাড আইডিয়া, নো কফি। হরিতা চলো। কোথায় যাচ্ছিস? আমি একটা কথা বলবো, কফির আইডিয়াটাই ভালো, ভেবেচিন্তে দেখলাম এইটাই এখন সবচেয়ে বেশি সুটেবল, কি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ললিতা তুই সবার জন্যই কফি বানা। তাছাড়া ললিতা এখন চা কফি বানাতে এক্সপার্ট হয়ে গেছে। ঠিকই বলেছো, আমি না কফি বানিয়ে আনি, তারপর আমরা গল্প করি। হাসি পাচ্ছে না? এক সেকেন্ড, ললিতা কফি বানাবে। ললিতা, তুমি কফি বানাবে, ললিতার সাথে আমিও কফি বানাবো, কিন্তু একটা শর্ত আছে। কি? তোমরা কেউ রান্নাঘরে উকি মারবে না, মনে থাকে যেন। 1 মাঘে শীত যায় না। চলো। এই দাদা, তুই কখনো রান্নাঘরে বৌদির সঙ্গে কফি বানিয়েছিস? না তো। হ্যালো রাজ, আমি এসে গেছি, তোমার ফ্ল্যাটের নিচে আছি। ঠিক আছে। রাজ, সন্দীপ সেনগুপ্ত ওরফে রাজ, তোমার খেলা শেষ।
এবার কি হবে? কোথায় যাচ্ছ? দাঁড়াও। লতা, তোমার খেলা তো শেষ, হ্যাঁ? যাবি কোথায়, হ্যাঁ? আস্তে আস্তে। এ রাধা, ঠাকুরপুর রাইমাদের বাড়িতে যাওয়াটা কিছুতেই আটকানো যায় না রে। মানে রানুর সাথে যদি তুই যাস। দেখো, আমি যেতেই পারি, তাতে ছোটদার যাওয়া আটকাতে পারবো না। তুমি তো জানো ছোটদাকে, এমনিতে ঠান্ডা মাথার মানুষ, কিন্তু এই একবার যখন মাথায় ঢুকেছে যে যাবে, ওকে আটকাবে বলতো? আর তার চেয়ে বড় কথা, ইন্দ্রর কাছ থেকে সব কিছু শোনার পর ছোটদার একদম আর ইচ্ছে নেই রাইমাকে ওখানে রাখার। না, যদি রাইমাদের ওখানে গিয়ে মাথা টাথা গরম করে ফেললে রানু তো পারবে না ঠাকুরপোকে আটকাতে। রাইমার শাশুড়িরও তো মুখে কোনো লাগাম নেই। কোথা থেকে কি হয়ে যায়। শোনো না, আমি বলছি, আচ্ছা মা, তুমি এত কেন ভয় পাচ্ছ বলো তো? যা হয়েছে তার চেয়ে খারাপ আর কিছু হওয়ার নেই দিদি ভাইয়ের জীবনে। ইন্দ্র কিন্তু চায় মা যে কাকু ওখানে যাক। তাছাড়া ইন্দ্র তো বলছে যে উচিত মনে হলে কাকু যেন দিদি ভাইকে ওখান থেকে নিয়ে আসে এ বাড়িতে। ও ছোট বৌদি, তুমি রেডি? ছোটদা কিন্তু বলেছে 5 মিনিটের মধ্যে আসবে। না, আমি তৈরি হয়ে নিচ্ছি। চিন্তা করো না, আমি তো যাচ্ছি সঙ্গে। মা, কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, একটু রাইমার কাছে যাচ্ছি। দিদি ভাইয়ের কাছে? কতদিন দিদি ভাইকে দেখিনি গো, আর তো আসেই না। আচ্ছা বড় মা, বলছি দিদিভাইকে তো অনেকদিন দেখিনি, এই উইকেন্ডে নেমন্তন্ন করলে হয় না দিদি ভাইয়ের কনিষ্কদাকে? খুব মজা হবে, আর আমি এবারে নিজে খেয়াল রাখবো কনিষ্কদার। ওই আচ্ছা দিদি ভাই, তুমি নিজে শুনে বলো তো, আমি সব ঠিক মনে রেখেছি নাকি? ওই টমেটোর খোসা ভিজিবল হলে চলবে না, সবজিতে ফোড়ন বেছে ভেজে খায়, সব বাসন কোসন গরম জলে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, আর ধনে পাতা মোটেও চলবে না, তাই কি? বড় মা, বলছি তোমরা সবাই, দিদি ভাইয়ের কিছু হয়েছে? এদিকে আয় এদিকে আমার সাথে। দিদি ভাইয়ের কিছু হয়নি ললিতা, কনিষ্কদার চিচিলিকে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে?